স্টুডেন্টস, আমি তোদের যিশুদা বা যিশু স্যার যা বলতে পারিস। তো আমি তোদেরকে বলেছিলাম যে তোদের ক্লাস 9-এর আমি একটা নতুন, মানে যারা সেকেন্ড সামেটিভ এক্সাম দিলি তাদের থার্ড সামেটিভ এক্সামের জন্য যারা প্রথম থেকে এখন পড়তে চাইছিস না, যারা কি যে নিউ সিলেবাসটা আছে, নিউ মানে কি, মানে যে আলাদা বাকি চ্যাপ্টারগুলো আছে যেগুলো তোরা পড়ে নিয়েছিস সেগুলো তো রয়েছেই, তাছাড়া যেগুলো পড়িসনি তোরা সেই চ্যাপ্টারের জন্য তোরা বলছিলিস যে লেকচার শুরু করতে। তো আমি তোদের কার্যক্ষমতা শক্তির একটা লেকচার নিয়ে চলে এসেছি, সেই লেকচারটা তোরা একটু দেখে নে, ঠিক আছে? লেকচারের মধ্যে কোনো ডাউট আছে, যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিবি। তো বেশি ভিডিওটা লম্বা না করে চল লেকচারটা শুরু করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোদের যিশুদা বা যিশু স্যার যা বলতে পারিস, চল ভিডিওটা শুরু করি। তো স্টুডেন্টস, তোরা দেখতে পাচ্ছিস আজকে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, ক্লাস 9-এর চ্যাপ্টার কি, কার্যক্ষমতা শক্তি, ঠিক আছে? আর আজকে আমি কি করব আজকে আমি আমাদের মেন টপিক কী থাকবে, আজকে থাকবে ইন্ট্রোডাকশান দেবো আমি কার্যক্ষমতা শক্তি সম্পর্কে, আরেকটা কি কার্য কি তার সম্পর্কে ইন্ট্রোডাকশান দেবো। বেসিক্যালি আমি কি কার্য সম্পর্কে ইন্ট্রোডাকশান দেবো, মানে মেনলি কার্যটা আজকে আমি পড়াবো। ফার্স্ট আমাকে বল, তোদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, কার্য মানে কি? ঠিক আছে, কার্য মানে কি? কাজ। তো তোরা জানিস যে কার্য মানে কি, কাজ। এবার কাজ মানে কি, কোন জিনিসটাকে আমরা কাজ বলবো, কোন জিনিসটাকে আমি কাজও বলবো না। তোরা ভিডিওটা পজ করবি, কমেন্ট সেকশানে অ্যান্সার দিবি কোন জিনিসটাকে আমি কাজ বলবো, কোন জিনিসটাকে কাজ বলবো না। তোদেরকে আমি যেটা বলছি তোরা আমাকে বল ভালো করে, যে তোদেরকে আমি কার্য যখন আমি জিজ্ঞেস করি, তোকে আমি যখন জিজ্ঞেস করছি যে কাজ মানে কি, তখন তো আমাকে কি উত্তর দিচ্ছিস? যখন আমি তোকে জিজ্ঞেস করছি যে কাজ মানেটা কি, ঠিক আছে, তখন তো আমাকে কি উত্তর দিচ্ছিস যে কাজ কি। একটা কাজ হলো যে দাদা এখানে একটা বল পড়ে আছে, তো বলটাকে আমি ঠেলে দিলাম, তো সেটা হচ্ছে একটা কাজ। বা বলটাকে আমি ধরে পড়ে কি ছুড়ে দিলাম, সেটা একটা কাজ। কিন্তু সেই জায়গায় যদি আমি তোদেরকে বলি যে একটা দেয়ালকে ঠেল, তো দেয়ালকে ঠেললেও তো সেটা কিন্তু কাজ হওয়ার কথা, হিসাবে তো কাজ হওয়ার কথা। তুই তো দেয়ালটাকে ঠেলেছিস। বা একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই বড় গাড়িটাকে তো আমরা ঠেলার চেষ্টা করছি। একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে, তো ট্রাক্টরটাকে তো ঠেলার চেষ্টা করছিস। একটা বাস রয়েছে, বাসটাকে তো হাতে করে ঠেলার চেষ্টা করছিস। তো বাসটা কি সরলো? যদি বাসটা সরে তাহলে কি কার্য হয়েছে, আর যদি না সরে তাহলে কি কার্য হয়নি। মানে বেসিক্যালি আমি তোদেরকে কি বলতে চাইছি, কাজ করতে গেলে, ঠিক আছে, কোনো কিছু কাজ হয়েছে কি হয়নি, কার্য হয়েছে কি হয়নি, সেটা বুঝতে গেলে তোদের মেনলি বুঝতে হবে একটা জিনিস কি, কাজ তখনই হবে যখন সেই বস্তুটার কি, যার উপর বল আমি প্রয়োগ করছি, ঠিক আছে, বেসিক্যালি কি তার যার উপর আমি বল প্রয়োগ করছি তার কি প্রয়োগ বিন্দুর কি স্মরণ হবে। প্রয়োগ বিন্দু স্মরণ মানে কি, তার স্থান পরিবর্তন হবে, মেনলি তার পজিশন পরিবর্তন হবে। তোদেরকে যদি আমি একটা বেসিক্যালি একটা জিনিস দেখাই, যে এটা হচ্ছে আমার একটা পেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি পেন। তো এই পেনটাকে আমি কি এমনি করে মানে এই পেনটাকে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে চলে যেতে পারছি, তার মানে কি এটা হচ্ছে কি আমার বেসিক্যালি কার্য রয়েছে। কিন্তু সেই জায়গায় তো আমার পেছনে এই দেয়ালটাতে দেখতে পাচ্ছি, এই ওয়ালটাকে দেখতে পাচ্ছিস, তো দেয়ালটাকে আমি তোর ঘুষি মারছি বা তোর দেয়ালটাতে আমি ঠেলার চেষ্টা করছি, তো দেয়ালটা কি কোনো মানে স্থান পরিবর্তন হচ্ছে না তো। তাহলে সেই হিসাবে তো আমাকে বল, তাহলে দেয়ালটাকে আমি যখন ঠেলছি তখন কি এর ওপর কোনো কার্য হচ্ছে? কার্য হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তো কমেন্ট সেকশনে তো আমাকে বল, আমি ঠিক বললাম কি না তুই ঠিক বললি? তুই তো বলেছিলিস নিশ্চয়ই যে হ্যাঁ দাদা, দেয়ালটাকে ঠেলছি ওটাও কার্য হচ্ছে, বলটাকে আমি সরাচ্ছি সেটাও কার্য হচ্ছে। এই যে আমি তোদেরকে এতক্ষণ যে বুঝালাম, যে সেটাও কি আদৌ কার্য হচ্ছে? কার্য কখন হবে? কার্য তখনই হবে যখন কি যার উপর আমি বলটা প্রয়োগ করব, মানে কি শক্তি প্রয়োগ করব। শক্তি মানে কি, আমি মানে প্রচুর জোরে বল প্রয়োগ করছি, তো সেই বল প্রয়োগ করার ফলে কি তার স্থান পরিবর্তন হচ্ছে, তখন কি হবে সেটা কি কার্য হচ্ছে। সিম্পল ব্যাপার। আশা করছি বুঝতে পেরে গেছিস। তো চ এবার খাতাতে চ, আমি তোদের খাতাতে আমি একটু নোট ডাউন করে দিই কার্য কাকে বলে মেনলি। চ খাতাতে। তো বেসিক্যালি কী বলছিলাম, যে এই বলটাকে যে আমি ছুড়লাম এর কি স্থান পরিবর্তন হলো, তার মানে কি এটা কি কার্য করেছে। কিন্তু সেই জায়গায় যে আমি দেয়ালটাকে ঠেলছি, দেয়ালটাকে কি ঠেলার চেষ্টা করছি, কিন্তু কি কার্য হয়েছে। যে এই যে বলটা যেটা আমি ছুড়লাম সেটা কিন্তু কার্য হয়েছে, কিন্তু সেই জায়গায় যেহেতু আমি দেয়ালটাকে ঠেলার চেষ্টা করি, এটা কি কার্য হয়নি। ওকে, তাহলে আশা করছি তোদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। কার্য সম্পর্কে যে আমি জিনিসটা বলছিলাম সেটা তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমি কার্য সংজ্ঞাটা লিখতেই পারি। কার্য সংজ্ঞাটা কী হচ্ছে, বেসিক্যালি হচ্ছে যে কোনো বস্তুর ওপর আমি লিখছি, ভালো করে দেখে না একটু, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি বললাম, যে কোনো বস্তুর ওপর বল যদি প্রয়োগ করি, যদি ওই বস্তুর প্রয়োগ বিন্দু সরণ হয়, তাহলে তাকে কি কার্য হচ্ছে। মানে কি আমি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, তার যদি স্থান পরিবর্তন হচ্ছে, প্রয়োগ বিন্দু সরণ মানে কি স্থান পরিবর্তন হচ্ছে, তার মানে কি তার ওপর কি আমি বল প্রয়োগ করতে পেরেছি।
এই যে আমি তোদেরকে বললাম যে দেয়ালটাকে ঠেলার চেষ্টা করলাম, দেয়ালটা কি স্থান পরিবর্তন হলো না, কিন্তু সেই জায়গায় পেনটাকে যদি আমি একটা ঘুষি মেরে দিই তো পেনটা কোথাও গিয়ে পড়বে সেটা বুঝতে পারছিস তো? দেয়ালটাতে ঘুষি মারলাম, দেয়ালটা সরলো না, তার মানে কি আমার কার্য হয়নি। কিন্তু সেই জায়গায় যদি আমি পেনটাকে ঘুষি মারি তো পেনটা কোথায় গিয়ে পড়বে সেটা বুঝতে পারছিস? তো সেই হিসাবে আমি কথাটা বললাম। তো আশা করছি তোদের কার্য কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখ কার্য জিনিসটা আমি যেমন বুঝিয়ে দিলাম, এবার কি কার্যর একটা ফর্মুলা আছে, তো কার্যর ফর্মুলা কি, তো আমাকে বল যে কার্যর ইংলিশ কি, মেনলি কার্যর ইংলিশ কি। তোরা কমেন্ট সেকশনে আমাকে এখনই জানাবি, ভিডিওটা পজ কর, বল যে কার্যর ইংলিশ কি। সিম্পল, তোরা ইংলিশও কিন্তু শিখে নিবি, তোরা স্পোকেন ইংলিশও শিখে নিবি সাথে। কার্যর ইংলিশ কি দেখ আমি বলছি, কার্যর ইংলিশ হচ্ছে কি ওয়ার্ক, WORK, ওকে। তো এবার ওয়ার্ক, তাহলে ওয়ার্ক যদি হয় তাহলে কার্য সমান কি, তাহলে আমি কার্য সংকেতটা কি লিখতে পারি, ডাব্লিউ লিখতে পারি, মানে চিহ্নটা কি ডাব্লিউ লিখতে পারি, কারণ কি ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, ডাব্লিউ আছে। তো কার্যর ফার্স্ট ওয়ার্ডটা ডাব্লিউ, গণিত কি কার্য সমান কি বললাম, কার্য সমান বললাম বল ইন্টু তার কি প্রয়োগ বিন্দুর সরণ, ওকে, প্রয়োগ বিন্দুর সরণ। এবার তোরা বলবি যে দাদা সরণ জিনিসটা কি, তো সরণ জিনিসটা আমি তোদেরকে কি ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়াবো, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়াবো তখন আমি কিন্তু তোদের সরণের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো আমি ফার্স্ট চ্যাপ্টারটা তোদের লেকচার নম্বর 1 ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো সেই লেকচার নম্বর 1টা তোরা একটু দেখে নিস, বা যদি না ছাড়া হয়েছে তো এটা কাল পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা দেখে নিস। তো কার্যর ইংলিশ কি, ডাব্লু মানে ওয়ার্ক হলো। বলের ইংলিশ কি, বলের ইংলিশ হচ্ছে কি, তোরা জানিস বলের ইংলিশ কি, বলের ইংলিশ কি বলে, তারা আমাকে কমেন্ট সেকশনে জানে বলের ইংলিশ কি। তো যদি না জানিস তো দেখে নে, বলের ইংলিশ হচ্ছে কি ফোর্স, ইংলিশ ফোর্স। আর প্রয়োগ বিন্দু সরণ, সরণের ইংলিশ কি, সরণের ইংলিশ হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, ওকে। কনসেপ্ট তোদের ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে কি বলের ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, এফ আছে, তাহলে এটা কি হলো চিহ্ন হলো এফ। আর ডিসপ্লেসমেন্টের ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, ডি আছে, তো ডিটা আমি ছোট হাতে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি ওয়ার্কিং ফর্মুলাটা কি এলো, ওয়ার্কিং ফর্মুলাটা এটাই এলো যে ডাব্লু সমান এফ ইন্টু ডি, ওকে। এটা হলো কি আমাদের ওয়ার্কিং ফর্মুলা। কোনো ডাউট কোনো কনফিউশন যদি থাকে তোরা কমেন্ট সেকশনে আমাকে জানাবি। তাহলে কি আমাদের ফর্মুলাটা যখন চলে এলো তখন তোরা আমাকে বলতে পারবি নিশ্চয় যে কার্যর একক কি। তোরা দেখতে পাচ্ছিস না, তোরা যেমন বুঝে গেলি যে ডাব্লু সমান এফ ইন্টু ডি, তাহলে তোরা আমাকে বলতো যে কার্যর একক কি, ঠিক আছে, কার্যর একক কি তোরা বল। তোরা বলবি যে দাদা আমরা কী করে জানবো, আমরা জানি না বলেই তো আমরা পড়তে এসে। তো দেখ আমি সিম্পল জিনিস বলি, তোদেরকে আমি জিজ্ঞেস করছি কেন, জিজ্ঞেস করছি কারণ কি যারা ক্লাস 10-এ রয়েছিস না, বেসিক্যালি যারা ক্লাস 10-এ পড়ছিস তাদের জন্য আমি এটা জিজ্ঞেস করছি। যারা ক্লাস 9-এ রয়েছিস তারাও কিন্তু অলরেডি ক্লাস 7-8 এগুলো পড়ে এসছিস, তোদের মাথায় আছে কি নেই সেটা জানার জন্য জিজ্ঞেস করছি। আমি তো অ্যান্সার বলবোই তোদেরকে, চিন্তার বিষয় কী সেটা, আমি তো তোদেরকে অ্যান্সার বলবোই। তো দেখ আমি বলছি যে এককটা, তো ফার্স্ট আমাকে বল যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণের একক কি, ফার্স্ট আমাকে বল। কমেন্ট সেকশানে জানা সরণের একক কি, জানা আমাকে কমেন্ট সেকশানে। তো দেখ আমি বলছি সরণের এককটা কী হচ্ছে, সরণের একক হচ্ছে এসআই একক আছে, একটা কি সিজিএস একক আছে। এসআই একটা আছে, একটা আছে সিজিএস। তো এসআই একক কী বলে, এসআই একক হচ্ছে মিটার, ওকে। এসআই একক কী হচ্ছে, এসআই একক হচ্ছে কি মিটার। আর সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার সরণের। কারণ কি এটা বেসিক্যালি কি দূরত্ব মাপার চেষ্টা করছে, প্রয়োগ বিন্দু সরণ মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে কি এটা তোর দূরত্ব মাপার চেষ্টা করছে, তাই কি এর একক হচ্ছে কি এসআই মিটার, সিজিএস সেন্টিমিটার। বলের ক্ষেত্রে বলছি, বলের ক্ষেত্রে কি বলে, বলের দুটো একক আছে, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস। তো বলের এসআই একক তোরা আগেই অনেক পড়ে এসেছিস, নিউটন বলের একক। আর সিজিএসে কি বটে, টাইম বটে। এটা তোরা পড়ে এসেছিস, আর এই না পড়েছিস তোরা জেনে নে অলরেডি, তো জেনে নে আমার কাছ থেকে নিউটন আর সিজিএস কি টাইম। তো সেই জায়গায় আমি এখানে কি বলের মানে কার্যর যে এককটা, কার্যের এককটা পুট করে দেবো। তাহলে কী লিখবো আমি এখানে, এখানে আমি লিখতে পারি তাহলে কার্যের একক, কার্যের একক, তো কার্যের এককটা কি, কার্যের একক হচ্ছে হ্যাঁ এসআই লিখছি, ঠিক আছে। এসআই ক্ষেত্রে লিখছি কি নিউটন ইন্টু মিটার। সিজিএসের ক্ষেত্রে কী হবে, সিজিএসের ক্ষেত্রে কি ডাইন ইন্টু
সেন্টিমিটার। ওকে, দেখে সিজিস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। নিউটন ইন্টু মিটারটাকে আমরা কী বলতে পারি? এটাকে জুল বলতে পারি, জুল। এটাকে কী বলতে পারি? এটাকে আমি আর্গ বলতে পারি, ঠিক আছে? জুল আর আর্গ, তাহলে বাংলাতে লিখতে পারি সেই জুল, এটা কি আর্গ। ওকে, নোট ডাউন করে নিই, সেটা খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট আছে, নোট ডাউন করে নিস কার্যের একক। তাই এবার কী আসছে? কার্যের মাত্রা আসছে। তো মাত্রাটাও আমি তোদেরকে বলে দিই। তা মাত্রাটা কী হবে? কার্যের মাত্রা কী হবে? কার্যের মাত্রা, দেখ, বলের মাত্রা গণিত কি স্মরণের মাত্রা। তো বলের মাত্রা, স্মরণের মাত্রা, এইসব জিনিসগুলোকে আমি যখন ফার্স্ট চ্যাপ্টারটা তোদেরকে পড়াচ্ছি না, ক্লাস 9-এ যে ফার্স্ট চ্যাপ্টারটা কি পরিমাপ বলে যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে কিন্তু আমি অলরেডি বলে দেবো বা বলে দিয়েছি হয়তো, ঠিক আছে? তো যদি না বলে থাকি তো এখন আমি একটু একটু জাস্ট বলে দিচ্ছি যে বলের মাত্রা কি হচ্ছে। বলের মাত্রা হচ্ছে mLt-2 গণিত দিয়ে। স্মরণের মাত্রা কি? এল। এবার বলি দাদা কী করে এলো না এলো? তো সেই জিনিসটা তোরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে নিবি, আমি যখন পড়াবো ফার্স্ট চ্যাপ্টারটা তখন পড়ে নিবি। তো বেসিক্যালি এখন দেখে রাখ, তাহলে কী হচ্ছে? mLt-2, এলের সাথে এল গুণ করলে কী হবে? এল স্কোয়ার হয়ে যাবে, টি এর মাথায় কি -2, বাস। এটা হচ্ছে কি কার্যর মাত্রা। তো কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। কোনো ডাউট, কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলে দে একটু। যদি কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তো আমাকে কমেন্ট সেকশনে একটু বলে দেয়। নেক্সট আমাদের কি আসছে? তো যদি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটাতে একটা লাইক করে দিবি, নিচে একটা কমেন্ট করে দিস, যে কমেন্টগুলো আমি করতে বলছি সেগুলো করে দিস, আর লাস্টে একটা রিভিউ কমেন্ট দিয়ে দিস যে দাদা কেমন লাগলো না লাগলো সেটা একটু জানিয়ে দিস। আর কি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকিস, তোরা যদি নিউ স্টুডেন্টস হস, যারা আমার কাছে ফার্স্ট টাইম পড়ছিস, ঠিক আছে, তো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিস, যারা তোদের কাছে মানে তোদের যারা বন্ধু আছে যারা আমার কাছে পড়েনি, তো তাদেরকে শেয়ার করে দিস, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। যাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স নিয়ে খুবই টেনশনে রয়েছে, কী পড়বো না পড়বো, তো তাদের জন্য আমি খুব ডিটেলসলি দেখভাবে পড়াচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু ওই স্মার্ট বোর্ড বা কিছুতে পড়াই না, আমি খাতার মধ্যে পড়াই, যাতে কি তোরা ফিলও পাস, সাথে সাথে ফিলও পাচ্ছিস। আমি ট্যাব বা আইপ্যাড এগুলোর মধ্যে কিন্তু পড়াই না আমি বেসিক্যালি, ঠিক আছে? আমি খাতাতে পড়াচ্ছি, তো খাতাতে তোদেরকে যখন পড়াচ্ছি, এটা কিন্তু খুবই ডিটেলস লেকচার, ঠিক আছে? আমার লেকচারগুলো কি সব ডিটেলস লেকচার, তো ভালো করে পড়ে না। আমি কিন্তু অনেক ইনফরমেশান দিচ্ছি এখানে, মানে যেটুকু তোদের দরকার সেটুকুই দিচ্ছি, মানে তার মানে বেসিক্যালি অন্যদের থেকে অনেক বেশি ইনফরমেশান তোরা পাচ্ছিস, তোরা এক্সট্রা ইনফরমেশান অনেক পাচ্ছিস। এক্সট্রা মানে কি, যারা যেগুলো তোদের মাধ্যমিক অনেক হেল্প করবে। তোদের ক্লাস 10টা দেখবি স্মুথলিভাবে চলবে। তোরা ক্লাস 9 আমার কাছে করছিস, তো তোদের ক্লাস 10টা যখন যাবি না, তখন ক্লাস 10টা তোদের কাছে স্মুথলিভাবে যাবে। যখন আমি বলবো প্রতিটা জিনিস, যখন আমি তোদেরকে বলবো কার্যের মাত্রা কি, তোরা ডাইরেক্ট মুখস্থ বলে দিতে পারবি যে mL/T-2 ডাইরেক্ট আমরা বলে দিতে পারবি, তোদের কোনো প্রবলেমই হবে না। তোদেরকে যখন বলবো যে কার্যের একক কি, তোরা ডাইরেক্ট বলে দিবি যে জুল এসআই। আর সিজিএসে কী হচ্ছে? সিজিএসে হচ্ছে আর্ক। তো তোরা ডাইরেক্ট বলে দিবি কার্য ওয়ার্কিং ফর্মুলা কী, তোরা ডাইরেক্ট বলে দিতে পারবি যে কার্যের ওয়ার্কিং ফর্মুলা কী। তোদেরকে যখন আমি জিজ্ঞেস করবো যে কার্য কাকে বলে, তোদের সঙ্গে সঙ্গে মাথায় মনে পড়বে যে দাদা আমাদেরকে বলেছিল যে দেয়ালটাকে আমরা যখন ঠেলছি বা দেয়ালে আমি যখন ঘুষি মারছি, দেয়ালটা কি সরছে না, কিন্তু সেই জায়গায় আমি একটা পেন বা কোনো একটা বলকে যদি আমি ঘুষি মেরে দিচ্ছি, তো সেটা কত দূরে গিয়ে পড়ছে। তার মানে কী হচ্ছে? তার মানে আমার স্থান যদি পরিবর্তন হচ্ছে বল প্রয়োগ করার ফলে, তাহলে সেটা কি কার্য হচ্ছে। দেখ, আমি তোদেরকে এতক্ষণ যে এতদূর পড়ালাম, তোদের কিন্তু রিভাইজও করিয়ে দিলাম সাথে, ঠিক আছে? তো এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না, তো আমি যেমন পড়াচ্ছি সেই রকমভাবে তোরা পড়ে যা ভালো করে। আর বাকি তোরা দেখ ভালো করে পড়াশোনা কর, ওকে? তো নেক্সট আমাদের টপিক আসছে কি, কার্য ইনভলভ। এই টপিকটা কমপ্লিট করে পরে আমি আজকে লেকচারটা শেষ করবো। তোদের আমি বেশি বড় লেকচার করি না, ঠিক আছে? তো স্টুডেন্টস আমার কথাটা ভালো করে শোন, কার্যহীন বল জিনিসটা কি ফার্স্ট হচ্ছে। দেখ, আমি তোদেরকে একটা এক্সাম্পল দিলাম। কি এক্সাম্পল দিলাম? যে আমি দেয়ালটাকে ঠেলছি, ঠিক আছে? দেয়ালটাকে ঠেলছি আমি, মানে কি দেয়ালের মধ্যে আমি বল প্রয়োগ করছি, দেখ আমি ঘুষি মারছি, জোরে জোরে ঘুষি মারছি, দেখ শুনতে পেয়েছিস তোরা? তো এই দেয়ালটাতে কি আমি বল প্রয়োগ করছি, বেসিক্যালি বল প্রয়োগ করছি, ঠিক আছে? তো সেই যে আমি বলটা প্রয়োগ করছি, সেই বলটা কি কোনো কার্য করছে? ফার্স্ট আমাকে বল। এই যে আমি দেয়ালটাকে যে ঠেলছি, এর যদি স্মরণ না হয়, তার মানে কি এর কোনো কার্য হচ্ছে না। কিন্তু আমি কিন্তু বল কিন্তু প্রয়োগ করছি, বেসিক্যালি বল কিন্তু প্রয়োগ করছি, তার মানে কি হচ্ছে? বল প্রয়োগ হচ্ছে কিন্তু সেটা কোনো কার্য করছে না, কার্যহীন বল হয়ে যাচ্ছে। বুঝতে পারলি তো ব্যাপারটা? বল প্রয়োগ হচ্ছে কিন্তু সেটা কোনো কার্য করছে না, কার্যহীন বল হয়ে যাচ্ছে। মানে আরেকটা আমি যদি এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা কীরকম হবে? ধরে নে যে তোর একটা হাত তোর একটা বন্ধু ধরে টানছে, আর একটা হাত অন্য একটা বন্ধু ধরে টানছে, ঠিক আছে? এবার দুজনের কি ক্ষমতা একই রকম, দুজনের টানার শক্তিটা কিন্তু একই রকম, ঠিক আছে?
এবার দুজনে মিলে খুব গায়ের জোরে টানছে, নেট বলটা কী হচ্ছে, শূন্য হচ্ছে। বুঝতে পারলি? নেট বলটা কী হচ্ছে, শূন্য হচ্ছে। তোরা দেখবি অনেক খেলা হয়, কীরকম খেলা হয় যে দেখবি দড়ির খেলাগুলো হয়, দড়ির মাঝখানে একটা লাল রঙের ফিতে বেঁধে ঝুলিয়ে দেয়, ঠিক আছে, আর দু সাইডে কি 10টা করে ছেলে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো সেই 10টা করে ছেলে মিলে কি টানছে দড়িটাকে, মানে লাল ফিতেটাকে যার দিকে আসবে, মানে যে দিকটাতে আসবে একটা লাইন টানা থাকে, ওই লাইনের মধ্যে যদি লাল ফিতেটাকে আনতে পারে টেনে পড়ে, মানে গায়ের জোরে টানছে, সেই টেনে পড়ে যদি আনতে পারে তাহলে কী হবে, তাহলে তোর ওরা খেলাটা জিতে যাবে, ঠিক আছে, খেলাটা জিতে যাবে। এবার দেখ দুজনে সমানভাবে টানছে, এইদিকে 5টা চাই, এইদিকে 5টা চাই, দুজনের সমান ক্ষমতা, দুজনের সমান শক্তি আছে, ঠিক আছে। তো এবার দুজনে মিলে টানছে, তার মানে কী হচ্ছে, লাল ফিতেটা এক জায়গা থেকে আর লড়ছে না, সেখানেই দাঁড়িয়ে রয়েছে, মিডিলে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি, ওর ওপর নেট বলটা কী হচ্ছে, শূন্য হচ্ছে। কার্যহীন বলের সংজ্ঞাটা তোরা নিশ্চয়ই বুঝে গেছিস। মানে কি, যে বলটা প্রয়োগ করলে কোনো রকম কার্য হচ্ছে না, যার ওপর বল প্রয়োগ করলে সেই বলটা কি কোনো রকম কার্য করছে না, মানে কি কার্য শূন্য হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি সেটা কি কার্যহীন বল হিসাবে পরিণত হচ্ছে। আশা করছি বুঝতে পেরে গেছিস। তো চ এবার আমি নোট ডাউন করিয়ে দিই তোদেরকে। আরেকটা তোদেরকে আমি কী বলতে পারি, আরেকটা হচ্ছে কি, যে ধর আমি বলটা টানছি, ঠিক আছে, মানে বল দিয়ে টানছি বহুত জোরে, কিন্তু ওর সরণটা কিন্তু অন্যদিকে হচ্ছে। মানে কীরকম, দেখবি যখন মানে একটা পাথরকে, ঠিক আছে, একটা পাথরকে তো অন্য সুতো দিয়ে বাঁধিয়ে পরে যখন ঘোরাবি, ঠিক আছে, গোল 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 করে ঘোরাবি, যেমন দেখবি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে সেরকম, যখন গোল গোল করে ঘোরাবি না তো হাতে করে, তখন দেখবি তোর বলটা কিন্তু পড়ছে কার ওপর, পাথরটার উপর বল পড়ছে, বলটা পড়ছে, তাহলে কি বলের দিকে সরণ হওয়া উচিত, কিন্তু বলের দিকে সরণ হয়, কোন দিকে সরণ হয়, বলের মানে সমকোণ মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখবি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে তুই এমনকে ঘোরাচ্ছিস তো বলটা পড়ছে কি হাতের মধ্যে বল পড়ছে, পাথরটাকে টানছিস তুই, মানে পাথরটার উপর বল প্রয়োগ করছিস, কিন্তু তোর বলটা কোন দিকে যাচ্ছে, মানে সরণটা কোন দিকে হচ্ছে, সরণটা হচ্ছে কি ওর সমকোণে হচ্ছে, মানে 90 ডিগ্রি কোণে হচ্ছে। সেটাকে তুই আমরা কার্যহীন বল হিসেবে বলতে পারিস, মানে বইয়ে ওইটাই সংজ্ঞা দিয়ে আছে। তো মেন কনসেপ্ট কিন্তু এটাই, বুঝতে পেরেছিস নিশ্চয়ই। চল এবার খাতাতে আমি নোট ডাউন করে দিই। কার্যহীন বল কাকে বলে বললাম, তো স্টুডেন্টস তোরা ভিডিওটা দেখলি, ভিডিওটা আশা করছি তোদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবি, ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিবি, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিবি। আর যদি আমার চ্যানেলে নতুন হস, রিসেন্টলি আমার চ্যানেলে এসেছিস, ভিজিট করছিস আমার চ্যানেলে, আমার সাজেশনগুলো দেখছিস, তো আমি তোদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি। তোদেরকে আমি একদম প্রপারলি গাইড করবো, কেবলমাত্র মাধ্যমিকে তোদের ভালো স্কোর করার জন্য। শুধু মাধ্যমিক নয়, তোরা লাইফেও কিন্তু ভালো স্কোর করবি, ঠিক আছে। আমার টিপস ট্রিক্সগুলো ব্যবহার করবি, আমার সিগমার টিপস ট্রিক্সগুলো সবাই ব্যবহার করতে পারে না। তোদেরকে আমি রিকমেন্ড করবো যে জিনিসগুলো আমি বলবো ভালো করে মন দিয়ে শুনতে। হয়তো তোদের কাছে আমার ভিডিও কোয়ালিটি এখন হয়তো একটু খারাপ আসছে, কারণ কি আমার কেবলমাত্র একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে আমি ভিডিও রেকর্ড করি। তো সেই স্মার্টফোনে আমি ভিডিও রেকর্ড করি, এডিট করি, আর তোদেরকে বোঝাই ভালো করে যতটা পারি আমি। তো সেই হিসাবে আমি করছি, তোরা একটু ম্যানেজ করে নে, ঠিক আছে। বেশি কিছু না বলে তোরা আমাকে সাপোর্ট করিস, ভিডিওগুলো দেখিস, আর বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।